হুজুর আপনি যদি আল্লাহর জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিব্রাইল, যেই কথা একবার বলেছ এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবে না। জিব্রাইল কয়েক ধাপ পিছনে আইছে, কারণ রাহমাতুল্লিল আলামিন নবী রাগ করছে। সুবহানাল্লাহ কন্যাকে একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। আমি নবী আল্লাহর ঘরে থাকার জন্য, জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্যে আমি নবী সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে যায় আমাদের কথা বলে না, সেই নবী খালি নবী না, সেই নবী হলো আমাদের নেতা। ধরে কন কি? আমার নেতা, তোমার নেতা। আর এখন তাদেরকে আমরা নেতা বলি, এরা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। ধরে কন কথা ঠিক কি না? এই জন্য যাকে তাকে নেতা বলা যাবে না। মুসলমানের নেতা হলো একজন, তিনি হলেন সাইয়্যিদেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, যেই কিতাব থেকে আপনার তাফসির শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, একটু তাফসির শোনার দরকার আছে না নাই? এজন্য আছে না নাই? তাফসির শোনার মন মেজাজ থাকা লাগবে পাগলারা। তাফসির তাফসির আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটা 1 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার পরিবেশটাই ভালো বুঝতেছি না। ওটা বসা হবে কেন? কি জন্যে? না না, কি জন্য উঠবেন? আল্লাহ, তোমার কোরআনের মাহফিল থেকে, জান্নাতের টুকরার ভিতর থেকে যারা উঠে যায়, এরা নিজে উঠতেছে না, শয়তান এদেরকে গলা ধাক্কা দিয়ে তুলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ঘন ঘন পেশাব লাগতেছে? পেশাব লাগে? এই কোরআন একটা ঔষধ, জানেন আপনারা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মুমিনদের যাবত রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বেয়াদবি করতেছেন? করেন। এমন একটা কিতাব থেকে তাফসির হবে যে কিতাবের প্রথমেই আল্লাহ বলেছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এইটুকু বললেই যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুত্তাকি হতে পারে না। মুত্তাকির ডিসক্রিপশন কি, ব্যাখ্যা কি, মুত্তাকির গুণ কি? আল্লাহ বলেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ফেরেশতা দেখি নাই, আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না? হ্যাঁ, এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রে যুবকেরা, তোমরা মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ো নাই, কোরআনের মাহফিলে বসে আছো, আফসোস করো না। আজকের আলোচনা শোনার পরে ফজর থেকে তুমি যদি নামাজ ধরো, বাকি জীবনে যত নামাজ পড়ো নাই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তাই বলবো বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে আল্লাহ। জোরে কোন কি? তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে তাদের চরিত্র কেমন হবে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝাই। রোম সম্রাট কাইসার নাম শুনছেন? সেই সময় 2টা পরাশক্তি ছিল,
একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার, আর পারস্যের সম্রাটের নাম হলো কিসরা। বর্তমানে যেরকম দুইটা পরাশক্তি, একটা হলো আমেরিকা, একটা হলো রাশিয়া, সেই সময় দুইটা পরাশক্তির একটার নাম হলো রোম। সে রোমের কাইসার রাজ দরবারে বসে আছে, তার সামনে তিনজন মানুষকে দেখে সে চমকে উঠলেন যে আমরা খ্রিস্টান, আমাদের চেহারা সুরত পোশাক আশাক আলাদা, কিন্তু এই যে তিনজন মানুষকে দেখতেছি এরা কারা, এদের পরিচয় কি? সৈন্যগুলো বলতেছে জাহাপনা, আমাদের রোম দেশের মধ্যে এরা ঘুরতেছিল, এদেরকে সন্দেহ হওয়ার কারণে আমরা ধরে নিয়ে আসলাম, আপনি এদের থেকে জিজ্ঞাসা করেন এরা কারা। রোম সম্রাট কাইসার বললেন, রে তিনজন অচেনা মানুষ, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজন কোরআন থেকে তেলাওয়াত করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয় দিল? আমাদের পরিচয় হলো আমরা আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বলে আমরা হিন্দু আর তোমরা মুসলমান। আমাদের হিন্দু রাজ্যে তোমরা তিনজন মুসলমান বন্দী হয়েছ, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে তোমরা বলো আল্লাহ রাসূল মানি না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে বলো আল্লাহ রাসূল মানি না। তিনজন মুসলমান সমস্বরে বলতেছে, দরকার হলে জীবন দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায় সেই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আজকে রাজশাহীর মানুষের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝাশোনা করবেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ বলেছেন বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে। ঈমান আর জীবন এই দুইটাকে খেয়াল করবেন। আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা কি দিব, কিন্তু ঈমান কথা কয় না রে। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে যে যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, এই যুদ্ধ খালি ফিলিস্তিনের মধ্যে থাকবে? আমরা বাংলাদেশি হুজুর, আমাদের কোনো টেনশন নেই, টেনশন নেই। অল্প দিনের মধ্যেই এই পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে, অল্প দিন, বেশি দিন আর নাই। আপনি মনে করেন না কাফেরদের হাতে, ইহুদির হাতে আল্লাহ তার ঘর ছাইড়া দিবে? জোরে কোন ঠিক না? মনে করেন? মুসলমান একটু খেয়াল করবেন। রোম সম্রাট কাইসার রাগ করে বললেন, আমার মুখের সামনে এত বড় কথা, জীবন দেবে ঈমান দেবে না, এই আগুনের চুলা জ্বালাও। বলার সঙ্গে সঙ্গে আগুনের চুলা জ্বালানো হলো। চুলার উপরে কয়েক মণের তেলের একটা ডেকচি দেওয়া হলো। নিচ থেকে তাপে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজনের মধ্যে একজনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। একজন যখন পুড়ে ছাই হয়ে যাবে, ওর কষ্ট দেখে বাকি দুইজন আল্লাহ রাসূল ছেড়ে দিবে। একজনের মরা দেখে বাকি দুইজন, এই কিসের আল্লাহ রে, জীবন বাঁচান ফরজ। আপনারা কোন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তিন ভাইয়ের মধ্যে একজনকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায়, ও মুচকি মুচকি হাসে। দুই ভাই জিজ্ঞেস করে, ভাই এখন আগুন চুলার মধ্যে গিয়ে আপনার মৃত্যু হবে, আর আপনি মুচকি মুচকি হাসেন কেন? ওই ভাইটা বলতেছে, তোরা কি আল্লাহর কোরআন পড়িস নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আপনার বলেন তে কথা কার? এক ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই কয়েকদিন আগে, হাসপাতালে নিয়ে গেছে দুই ভাইকে, ছোট মানুষ, একজন শহীদ হয়ে গেছে আর একজন আহত অবস্থায়। যখন ছোট ভাইয়ের মুখ ঢাকতেছে কাপড়ের কাপড় দিয়া, তখন বড় ভাই বলতেছে আমার ভাইটাকে আমার কাছে নিয়ে আসো। টিচারে করে যখন বড় ভাইয়ের কাছে নিয়ে আসলো, বড় ভাইয়ের বয়স হলো 11 বছর, আর যেটা শহীদ হয়েছে তার বয়স হলো 9 বছর। এখন 11 বছরের ফিলিস্তিনের বাচ্চা 9 বছরের ভাইয়ের কবলে একটা চুম্বন দিয়ে বলে, ভাই তুমি জান্নাতে চলে গেছ, আমিও তোমার পথে যাবার চাই। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মায়ের একটা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়ের একটা মুজাহিদ জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? যেগুলো ছেলে দাঁড়ায় আছে, তোমরা বসো না কেন বাজান? বসো বসো। আসলে এই বয়সের ছেলেরা এমন পর্যায়ে চলে গেছে, এমন পর্যায়ে তারা চলে গেছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। বর্তমানে আমাদের বাংলাদেশের যুবকদেরকে ভালো করতে গেলে ওয়াজ দিয়ে কাম হবে না। ওয়াজ দিয়ে কাম হবে? ওয়াজ দিয়ে কিছুই হবে না। যুবকদের হাতে যে জিনিস পড়ে গেছে নাম হলো 4G মোবাইল, ঠিক কিনা কর? হায় হায় হায়, দরজা জানলা বন্ধ করে ওরা কাম করে আর মনে মনে কয় কেউ দেখলো না। যখন বাংলাদেশের কোনো ইমানদার মনে মনে কয় কেউ দেখেনি, বুঝবেন সে বেঈমান হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? বেঈমান হতে গেলে বেশি কিছু লাগে না, খালি বলবেন আমি অকাম বদকাম করতেছি, দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি, তাহলেই বুঝবেন এই বেঈমান হয়ে গেছে। কেউ না দেখলেও কে দেখে? দুই কান্দের ফেরেশতা কি করে? লেখে, আর আল্লাহ দেখে। তরুণ যুবকদের বলবো তোমরা বসো, তোমাদের জন্যই তো ওয়াজ হবে। বক্তা বুড়া হলে কি হবে? ওয়াজ হবে তোমাদের জন্য, বসো। তো আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের সম্মানিত এমপি সাহেব, উনি আসতে পারেন নাই। ওনার পক্ষ থেকে আজকের মাহফিলে সম্মানিত বরেণ্য অতিথি, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? আছে। আমি বসে আছি স্টেজে, এমন আলেম আছে যে আপনাদের মাঝখানে বসে আছে। আমাকে পড়ানোর মতন যোগ্যতা তার থাকতে পারে, নিচে বসে থাকলেই তার দাম কম, ওজন কম, তা কিন্তু না। মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। জোরে কোন ঠিক কি না? পাথর সাধারণ দেখেননি? মনে করেন নিচে হলো 1000 গ্রাম, 1 কেজি, তার উপরে 500 গ্রাম, হাফ কেজি, তার উপরে 250 গ্রাম, 1 পোয়া, তার উপর 100 গ্রাম, তার উপর 50, তার উপর 20। এখন বলেন ওজন বেশি কার, নিচের না উপরের? আবার টাকা যখন আপনারা সাজান, নিচে থাকে 1000, ঠিক কিনা বলেন? তারপরে 500, তারপরে 200, তারপরে 100, তারপরে এভাবেই। আপনারা বলেন তো সবচাইতে নিচে টাকা থাকলো 1000, আর দাম কম না বেশি? তো নিচে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, ওনাদের দামও বেশি, ওজনও বেশি, কিন্তু বসে আছেন নিচে। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে আমি এখানে এসেছি এশার নামাজের আগে, তখন কিন্তু আপনাকে এই বক্তা আসেনি, আমি তখন আইছি। কারণ আমি মনে করছিলাম যে 10টার ভিতরেই আমাকে টেতে দিবে। তারিখ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মোনাজাত হবে, কারণ 20 তারিখের মাহফিলে 21 তারিখে নিয়ে যাওয়া জায়েজ আছে না। মাইকিং হয়েছে 20 তারিখ, আর আমরা 20 বাদ দিয়ে 21-এ যাই মোনাজাত করি। তো যাই হোক, আজকের দিনে এটা
মার্সি করা গেল, কারণ মাদ্রাসার মাহফিল। যে সমস্ত বক্তাগণ আলোচনা করেছেন, বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ফাদেল অত্যন্ত মহব্বতের ছেলে আমার, অনেক মাহফিল আমরা একসঙ্গে করেছি। সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মন খারাপ? যারা বসে আছেন জায়গা না পাওয়ার কারণে, যারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনেক লোক ইচ্ছা করেই বসে না, না বসার কারণ কি? আমি এক মুসল্লিরে বললাম, ভাই আজান দিলি তুমি মসজিদে আসো, কিন্তু ঢোকো না কেন? বলে হুজুর সামনে কাতারে যাওয়া লাগবে, তো বিরক্ত, সামনে কাতার থেকে বের হওয়া খুবই বিরক্ত, এই জন্যে আগে আসা পিছনে দাঁড়ায় বারান্দায়। ধরে কোন কোথায়? বারান্দায় দাঁড়ানোর উদ্দেশ্য কি? তাড়াতাড়ি যাবে। যারা দাঁড়ায় আছে ওদের ধান্দাও তাই। এখন অবশ্য বসে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো যারা বসে আছেন আমার সামনে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, আলহামদুলিল্লাহ কবেন না? আমার এলাকার এক বক্তা হঠাৎ বলে ফেলেছে, সম্মানিত মা ও বউয়েরা। হাইরে মেয়া মানুষের রাগ, কিন্তু ওই মাহফিলে বক্তার বউ ছিল। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কেমন আছেন? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আপনারা ইউটিউবে দেখছেন ফিলিস্তিনের একজন মুজাহিদকে ইসরায়েলের ইহুদি গুলি করছে, তার দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছে। কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবে। তাকে এক ভাই জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন? উত্তরে বললেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহ, তুমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছ, রক্তক্ষরণ হয়ে তুমি এখন বিদায় নিবা, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ কেন? মুজাহিদ বলতেছে, ঈমানের উপরে মুসলমান হিসাবে আমার বিদায় হচ্ছে, এই কারণেই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করব কেন? যে এই মুহূর্তে আমরা যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা হলো কোরআন হাদিসের মাহফিল, রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নার মধ্যে বসা সকলের ভাগ্যে হয় না। এখানে বসতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা দান করে কে? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটা করালো যে আল্লাহ দয়া করে রহম করে দুনিয়ার সব কিছু থেকে হেফাজত করে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কেন করলেন? এই পূজার জন্য আমার 21 তারিখ আর 23 তারিখ এই 2 দিন মাহফিল বন্ধ। গত বছর দশমীর দিনে হিন্দুরা যখন এই মূর্তিগুলা কি করে পানিতে বিসর্জন দেয়, আমি দেখলাম একজন পাও দিয়ে লাত্তা লাত্তা ভাঙ্গিচ্ছে। আমি বললাম, কে রে ভাই, যাকে তোমরা নমো নমো করলে সম্মান করলে, আমার আজকে পাও দিয়া ভাঙলে কারণ কি? আমাকে ধর্ম এইরকমই হুজুর, যাকে চুমা খাই তাকে আবার লাগতে। সেই ধর্মে আল্লাহ আমাদেরকে জন্ম না দিয়া এমন একটা ধর্ম আমাদের জন্য আল্লাহ পছন্দ করলেন, যেই ধর্মের ঘোষণা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করো, আমি আল্লাহ সেইটা কবুল করব না। যতই ভগবান কও, ঈশ্বর কও, গড কও, নট অ্যালাউ, নট অ্যালাউ। একটাই গ্রহণযোগ্য হবে, যারা আল্লাহ 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 বলে জিকির করে। ধরে কথা ঠিক কি? কত বড় তকদীর, কত বড় ভাগ্য যে হিন্দুর ঘরে না পাঠায়া, বৌদ্ধর ঘরে না পাঠায়া, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে আমাদের না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রাসূলের সঙ্গে একটা ফেরেশতা ছিল। কয়টা? এই আমার আঙ্গুলের দিকে তাকা বলেন, কয়টা? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সাথে আছে কয়টা? 2টা। 2টা সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। আর আল্লাহর নবীর সঙ্গে একটা। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আল্লাহর নবীর সঙ্গে কি কিরামান কাতেমান ফেরেশতা নাই? আল্লাহ বলেছে নাই। কেন নাই? এ না থাকার পিছনে কারণ হলো, লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে রাসূল ঘুম পাড়তেছে। তো জিবরাইল বললেন, আল্লাহ যাকে নিয়ে আরশে যাব সে তো ঘুম পাড়ে, আমি কি করব? আল্লাহকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, কেমনে ডাক দিব? কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে আমার দোস্তের পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে যদি চেতন করে, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতা নাই। এই জন্য আমাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আর নবীরে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। কা মানে 1, কুমা মানে 2, কুম মানে বহু। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকতে দিলেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই বলবেন, সবাই আল্লাহু আকবার বলবেন। কারণ 3টা তসবিহ আল্লাহর শ্রেষ্ঠ তসবিহ। রাসূল বলেছেন, যার জবান থেকে এই 3টা তসবিহ সবসময় উচ্চারণ হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় মুসলমান হয়ে তার মৃত্যু হয়। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ,
আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ 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 করেন, কে খুশি? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহ রাসূল বলে শয়তান এত বেজার হয়, এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মারে দৌড়, এত করে শয়তান দৌড় দেয়, পিছন দিক দিয়ে বাতাস বের হয়। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার কমে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজান দেন, আপনি মুয়াজ্জিন, আপনি বেতন পাবেন, কিন্তু 100 জন মুয়াজ্জিন যদি রাজশাহীর রাস্তায় আল্লাহু আকবার আজান দেয়, পুলিশ দৌড়ায় সব অ্যারেস্ট করবে, জোরে কোন ঠিক কিনা ভাই? কে রে তোরা ভিন্ন ভিন্ন থাক, একত্র হলিকে। এই আল্লাহু আকবারকে শয়তান এত ভয় পায়, যারা শয়তানি দল করে তারাও ভয় পায়, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা বলার আগেই আপনারা বলবেন আল্লাহু আকবার। হয়তো বলবেন হুজুর কেন বলবো আল্লাহু আকবার? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলেছেন তেলাওয়াতের পাওয়ারে বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। আপনারা বলেন তো, ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা কন না কেন, চুপ থাকা? বর্তমানে বাংলাদেশের মানুষ কথা কয় চুপ চুপ। এই চুপ থাকার কারণে ভারতের পূজার বাদ্য, ওই পূজা দেখার জন্য হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া লাগবে না, আপনার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। আপনি ঈশার নামাজ পড়ে নিয়ত করছেন, আমার বেগম হয়তো জায়নামাজে বসে তসবিহ জিকির করতেছে, আমি এসে বললাম মসজিদে, আমার বউ পড়ছে বাড়িতে। এই নিয়ত করে কেবল বাড়িতে পা দিলেন, ঘরের মধ্য থেকে হরি 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 লো 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 লো। আপনি শোন করছেন কে রে? আমি মুসলমান, আমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য খ্যান। আপনি ভুলকি দিয়া দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, ধরে কেন কি জলসা? নাউজুবিল্লাহ করলে হবে না, বইয়ের খবর কি? কে ঘোড়া বন্ধ হবে না? ঘোড়া বন্ধ করার মন্ত্র আমার জানা আছে না, ঘুরবে কেন? কোরআনের মাহফিলে ঘোরাঘুরি কেন করবে? মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যার ঘোরাঘুরির জন্য রাস্তা ভিন্ন করে দেন। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের সকলের মধ্যে শয়তানের বেটা আছে না নাই? খান্নাস হলো ইবলিস, শয়তানের বেটা। ইবলিস শয়তানের বেটা হলো দুটা, ধরে কোন কয়টা? একটা নাম হলো আকিস, আর একটা নাম হলো খান্নাস। তো এই খান্নাসটা আছে মানুষের ভিতরে। শয়তান খুবই চেষ্টা করছে আপনাকে মসজিদে ঢুকতে দিবে না, খুব চেষ্টা করছে। কিন্তু আপনি যখন ওযু করে মসজিদের মধ্যে ঢুকলেন, তখন শয়তান আফসোস করে, আরে এত চেষ্টা করলাম, তাও আল্লাহর বান্দাকে আল্লাহর ঘর থেকে আমি বাইরে রাখতে পারলাম না। তখন খান্নাস বলে, আব্বা কান্দেন না, কান্দেন না, ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। খান্নাস মারাত্মক, যে ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। মসজিদের মধ্যে ঢুকেছে, কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দেব না। আজকে এখানে যারা বসেছেন, এই খান্নাস আপনাদেরকে ডিস্টার্ব করবে। কোরআনের মাহফিলের মধ্যে ঢুকেছে, কিন্তু কোরআনের ভিতরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ শোনার জন্য কোরআন নয়, বাস্তব জীবনে আমল করার জন্য আল্লাহর কোরআন। তো যে কথা বলতেছিলাম, একটু মনোযোগ দেন। আল্লাহর প্রশংসা কেন করব, এটা বোঝানোর জন্য বলতেছি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ
আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতে ঢুকলে ফাদখুলুহা খালিদিন, আল্লাহ চিরস্থায়ীভাবে তারে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কাকে বলতেছে? আমাদের নবীকে বলতেছে। এই মোহাম্মদ কলেজ কেন আমাকে নবী বলতে ক্ষতি আছে? কার নবী? আরে ভাগ্য ভাগ্য ভাগ্য, এমন নবীর উম্মত হওয়া হলো কপালের ব্যাপার। অনেক নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার পারে নাই। চতুর্থ আসমানে একজন নবী আছে, ঈসা আলাইহিস সালাম। যখন আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালেন, সেখান থেকে আপনি আমার এই চতুর্থ আসমানে নিয়ে আসলেন। আমি জানি দুনিয়াতে যারা যায় মরার জন্যই যায়। দুনিয়া হলো মরার জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমরা যারা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলেন, বাঁচার জন্যই না মরার জন্যে? যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে অনেক দিন বাঁচবো, আল্লাহ বলে বাঁচতে পারিস কিন্তু থাকতে পারবি না, মরাই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে ভাবতেছে 3 তলা 4 তলা 5 তলা বানাছি। যত তালাই বানান, এখানে 500 গোরস্থান আছে না নাই? যেরকম আছে না নাই? এইটাই আপনার চাইতে বড় বড় মরদ আছিল দুনিয়ার। আর তো ভিঙ্গার ধরা ভিঙ্গার। এরা পর্যন্ত দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000। জানলা নাই, দরজা নাই, সেই বাড়িতে থাকতে আপনার কষ্ট হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা একমাত্র আমি আল্লাহ ছাড়া সবাই মারা যাবে, শুধুমাত্র একজন মারা যাবে না। তিনি কে? আরো জোরে। যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলও মরবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নফসের মধ্যে আজরাইলও আছে। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই চতুর্থ আসমানিকে আমার মৃত্যু হবে। আল্লাহ বলে, ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা নামাজ পড়লা কেন? বলে, নবী হয়ে যেই শান্তি পাই নাই, খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আপনাকে পড়ে দেখালাম। আমাকে নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী খুশি না বেজার? আর আমরা বিনা দরখাস্ত সেই নবীর উম্মত। ভাগ্যের ব্যাপার। তাই বাজান, হেলায় খেলায় সময় ফুরে দিয়েন না, একটু খেয়াল করে শোনেন। এই বছর হলো আপনার কষ্টের বছর। যে বছর আল্লাহ নবী মেরাজ করেছেন, এই বছরটা হলো নবীর জীবনের সব চাইতে কষ্টের বছর। জোরে কোন কিসের বছর? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। উনি কি বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তা তো খুশি হয়, কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল যার হয় তার নাম কি? কথা কয় না কেন? 1 জায়গার জন্যে আমার চাচা আমার বাপক মারছে, আমি সেদিন থেকে দোয়া করে, আল্লাহ আমার চাচার মৃত্যু দেও। এই শয়তানকে আমি দেখতে চাই না। কারণ বর্তমানের চাচা আর নবীর চাচার মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটের মধ্যে থাকতাম এতিম ছিলাম, আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা মায়ের পেটের মধ্যে থাকতে মারা গেল, আল্লাহ আপনাকে এতিম বলে ঘোষণা করলো, এরপরও আপনি এতিম কেন নয়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, যেদিন থেকে চাচা আবু তালেব আমার দায়িত্ব নিয়েছে,
আমার যে বাবা নাই এ কথা আমি একটা বারও মনে করতে পারিনি। সেই চাচা মারা গেছে। চাচা দুনিয়া থেকে মৃত্যুর কয়েকদিন পরে দরদের বিবি খাতিজা, দরদের, যেরকম কিসের বিবি? দরদের। আপনারা বুঝবেন না, যারা দুই বিয়ে করছে তারা বুঝবে। এখানে কি দুই বিয়ে করা কে লোক আছেন? যদি থাকে তারা বুঝবি, এক বিয়ালারা বুঝবি না। হাসতেছেন কেন? বিয়ার আয়াত দেখেন, যেখানে কোরআনে বিয়ার আয়াত দিছে সেখানে আল্লাহ প্রথম দুটার কথা কছে, দুটা বিয়া করো, মজা আছে। একটা রাগ করলে আর একটার বাড়ির যাবা, জোরে কোন কথা ঠিক কিনা? যদি দুটা দিয়া তোমার তৃপ্তি না হয় তিনটা করো, জোরে কোন কয়টা করো? তিনটা দিয়েও যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি চারটা করো। যদি তুমি দুর্বল হও, অপারগ হও, তাহলে তুমি একটা লিয়াই ধৈর্য ধরো। আল্লাহ রাসূল মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। কারণ খাদিজা হলো নবীর দরদের বিবি। জোরে কোন কি বিবি? ৬৩ বছর মা খাদিজার বয়স, নবীর বয়স তখন ৪৮ বছর। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, যেদিন বিবাহের সময় আমার চাচা আপনার হাতে আমাকে তুলে দিল, কারণ প্রত্যেকটা বিবাহে বউকে স্বামীর হাতে তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ ছিল, আমার চাচা আপনার হাতে আমাকে উঠাইয়া দিল। আমি খেয়াল করে দেখেছি আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন থাকবে দুনিয়ায় আমি রাসূল ততদিন দ্বিতীয় বিয়া করব না। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। কয় কষ্ট হলো? তৃতীয় কষ্ট হলো তায়েফের ময়দানে। তায়েফবাসী নবীকে এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হলো। এই তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে ইহুদিরা মুসলমানের যেই মসজিদকে নিয়ে টালবাহা করতেছে, ওটা ইহুদি খ্রিস্টানদের ঘর নয়, ওটা হলো আল্লাহর ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরের একমাত্র ওয়ারিশ হচ্ছে মুসলমান। রাসূল তো কাবা থুয়া মদিনায় হিজরত করছিল না? আপনারা কোন রাসূল কাবা মক্কা থুয়া মদিনায় হিজরত করেনি? মক্কা যেদিন বিজয় হলো সেদিন সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কাবার দিকে মুখ করে মদিনা থেকে এতদিন নামাজ পড়লাম, আমরা সে কাবা তাওয়াফ করতে চাই। তাওয়াফ মানে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল আমির হলেন, সাহাবীরা নবীর পিছনে পিছনে তাওয়াফ করতেছেন। 7 পাক। জোরে কোন কয় পাক? 4 পাক হতেই রাসূল বললেন, থামো। সাহাবীরা বললেন, হুজুর আপনি তো বললেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাক হলে থামতে বললেন কেন? রাসূল বললেন, যে কাবা আমরা তাওয়াফ করতেছি, কাবার ভিতরের খবর জানো? সাহাবীরা বললেন, হুজুর কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর আবার ভিতরের খবর কি? রাসূল বললেন, ঠিক আছে, যা করছি, এখন দরজা খোলো। কাবা ঘরের দরজা খোলা হলো। আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে ঢুকে আহ আহ বলে চিৎকার দিলেন। ওমর ফারুক বলে, হুজুর আফসোস করে কেন এমন করতেছেন? রাসূল বলে, দেখো সাহাবীরা, আমরা কাবা ঘরের কাছে ছিলাম না, কাফেরেরা ইচ্ছা মতো কাবার ভিতরে মূর্তি ঢুকেছে। ধরে কারণ কি ঢুকেছে? 360টা মূর্তি রে কাবা ঘরের মধ্যে ঢুকেছে। তার মানে বোঝা গেল আল্লাহর ঘর একমাত্র আল্লাহওয়ালা ছাড়া কেউ ভালো রাখতে পারে। বাইতুল মুকাদ্দাস কার ঘর? সে আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা 100 বছর, 1-2 বছর না, 100 বছর ধরে তারা যুদ্ধ করতেছে আল্লাহর ঘর তাদের দখলে নেওয়ার জন্যে।
যেই ঘর এমন একটা ঘর সমস্ত নবী রাসূল সেই ঘরের মধ্যে নামাজ পড়েছে। কাবা ঘরের মধ্যে সব নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। আর আমাদের নবী ইমামতি করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়েছে। এটা শুধু ফিলিস্তিনের মুসলমানের দরকার না আমাদেরও দরকার? আজকে ফিলিস্তিনের মুসলমান রক্ত দেয়, জীবন দেয়, বাংলাদেশের মুসলমান আফসোস পর্যন্ত করে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে সামান্য কয়টা ইহুদি। ইরান বলেছে ইসরায়েল থেকে ইহুদি তাড়াতে আমার 1 ঘন্টা লাগবে না। কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না। সামান্য কয়েকজন জাগির আছে, জাগির বোঝেন? এই জাগির থেকে এখন আল্লাহর ঘর ওরা দখল নেবার চায়। আসেন মূল আলোচনার দিকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए देवाने माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजा बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন, বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? অন্তর থেকে বলেন, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে, একটু জবান খুলে সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর প্রতি দরুদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু ইবাদত নয়। আপনি যতবারই দরুদ পড়েন আপনার কান্দের ফেরেশতা এগুলো লিখবে না। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? এদেরকে আল্লাহ কি জন্য রাখছে? এদেরকে দায়িত্ব দেওয়ার কারণ হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি নামাজ পড়েন, জিকির করেন, হজ করেন, যাকাত দেন, এগুলো সব লেখা থাকবে, কারণ এগুলো সব হচ্ছে আল্লাহর ইবাদত। সবগুলো কার ইবাদত? আর আপনারা যে দরুদ শরীফ পড়লেন এটা কিন্তু ইবাদত নয়, এটার নাম হলো মহাব্বত। এখন আপনাদের কাছে আমার দাম বেশি, ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? হ্যাঁ, বুঝে শোনা কন। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা সারা জীবন যে ইবাদত করেছে সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। এই জন্য দরুদ শরীফ পড়াটা হলো মহাব্বত। আপনি যখনই দরুদ পড়বেন এই কান্দের ফেরেশতা লিখবে না, একদল ফেরেশতা এখানে আছে, আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। তো এটা মনে মনে পড়লে হবে না, মনে মনে পড়লে ফেরেশতারা শুনবার পাবে না, আর শুনবার না পারলে তো যাবেও না। সেই জন্য মোটামুটি একটু জোরে বলতে হবে। আমার কথা কি বুঝতে পারলেন? আপনি জিকির মনে মনে করেন, কোনো সমস্যা নেই। দরুদ শরীফটা মনে মনে পড়া যাবে না, একটু জবান খুলি বলা লাগবে। সোনাইকান্দি জান্নাতুল ফেরদাউস, মাশাআল্লাহ, দুনিয়াতেই জান্নাতুল ফেরদাউস। হাফিজিয়া এবং কোরআনিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে বিদায়ী ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা হওয়ার কথা ছিল কয় তারিখে, কিন্তু আল্লাহ সেদিন করতে দেয়নি। সরকারের দোষ? প্রশাসনিকভাবে যদি কোনো মাহফিল বাতিল করা হয় আমরা সবাই বলি সরকার করতে দিল না, সবাই সরকারকে গালি দেয় আর যায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বৃষ্টি হয়ে যখন বন্ধ হলো তখন কার দোষ? কে করতে দেয়নি? কথা কর না কেন, কে করতে দেয়নি?
এ কোরআন শরীফ কার? এ মাহফিল কার? আলোচনা হবে কার? তারপরেও আল্লাহ করতে দেয়নি। আজকে সেই মাহফিলটা হচ্ছে 20 তারিখে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ কামরুজ্জামান নবাব, উনি কি আছেন? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।